mercy. We have to help them, Mama. You ain't gonna like what you've made me do now. You haven't given me a choice. Get rid of this fucking pumpkin. I'm sorry I told them. How? It said that Mother is making me. There's no telling what she... শহরের বাইরে ছোট্ট একটা বাড়িতে মিসি, তার মা রোজি এবং তার বাবা থাকে। সময়টা ছিল শনিবার রাত ঠিক 12টা। এই সময়টা হঠাৎ করে তাদের বাড়িতে কলিং বেলটা বেজে ওঠে। দরজাটি যখন খোলা হয় তখন একটি লোক তার আহত ছোট ভাইকে নিয়ে তাদের কাছে একটু আশ্রয় চায়। তারাও অবশেষে তাদেরকে আশ্রয় দেয়, কিন্তু এই আশ্রয় দেওয়াটা তাদের জন্য যেন ভয়ঙ্কর এক বিপদ নেমে আসে। তারপর তাদের সাথে কি কি হয় আর কি কি ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে, এটাই রহস্য মুভিটির নাম লিটল বন লজ। এই মুভিটিতে ভয়ঙ্কর কিছু রহস্য রয়েছে, ভয়ঙ্কর কিছু ঘটনা রয়েছে। তো চলুন আজকে দেরি না করে শুরু করা যাক এই লিটল বন লজ মুভিটির গল্প ঘটনা। শুরুতে দেখা যায় মেসি নামের মেয়েটি আনন্দের সাথে একটি কেক তৈরি করছে। আজকে মূলত মেসির বাবার জন্মদিন, সেজন্য সে নিজের হাতে একটি কেক তৈরি করছে তার বাবার জন্য। কেক তৈরি হওয়ার পরে তার মার সাথে তার বাবার কাছে যায়। এখানে মেসির বাবাকে দেখা যায়, যিনি একজন প্যারালাইজড রোগী, না পারে কথা বলতে, না পারে লড়াচড়া করতে। মিসির বাবার জন্মদিন উপলক্ষে আজকে মিসির মা রোজি তার স্বামীকে একটা বক্স গিফট করে। বক্সটি খোলার পরে অদ্ভুত বিষয় দেখা যায়। বক্সটির ভিতরে রয়েছে কিছু ছুরি। এগুলো নাকি রোজি তার স্বামীর জন্য জন্মদিন উপলক্ষে নিজেই তৈরি করেছে। এখানে অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করা যায়, ছুরির আংটাগুলো যেন হাড়ের তৈরি, যেটা অন্য সব ছুরিতে থাকে হয় প্লাস্টিকের, না হয়তো কাঠের, তবে এটাতে হাড়ের তৈরি। এগুলো কিসের জন্য এরকম, এটা হলো রহস্য। মুভির লাস্টে এই বিষয়টা ভালোভাবে জানা যাবে। তো এখানে মিসেস রোজ তার স্বামীকে ইনজেকশন দিয়ে তারপর কেক খাওয়ায়। এর মধ্যেই দেখা যায় বাড়ির কলিং বেলটি হঠাৎ করে বেজে ওঠে। রোজ আর মিসি আস্তে আস্তে দরজার দিকে যেতে থাকে। ততক্ষণে দরজার সাউন্ড আরো জোরে হতে থাকে। এতে মিসি কিছুটা ভয় পেয়ে যায়। তখন রোজ বলে যে তুমি চলে যাও তোমার ঘরে, আমি দেখছি বিষয়টা। রোজ দরজার আই হলে লক্ষ্য করে একটি লোককে দেখা যায়। লোকটি জোরে জোরে সাহায্য চাচ্ছে, বলছে আমাদেরকে একটু সাহায্য করুন, আমার ভাইয়ের অবস্থা খুবই খারাপ। কিন্তু এত রাতে অচেনা কোনো লোককে বাড়িতে আশ্রয় দেওয়া ঠিক হবে কিনা এটা চিন্তা করে রোজ মানা করে দেয়। এরপরে সেই লোকটি আরো জোরে জোরে চিল্লিয়ে হেল্প চেতে থাকে, বলে দয়া করে একটু সাহায্য করুন, আমার ভাইয়ের অবস্থা খুবই করুণ। এক পর্যায়ে রোজির মনে একটু মায়া হয়, তাই দরজাটা খুলে দেয়। বাড়িতে লোক দুজন ঢুকলে দেখা যায় একজনের অবস্থা খুবই শোচনীয়, তার পেটের ভিতরে একটি রড ঢুকে গেছে। তখন সেই ছোট ছেলেটা তার পরিচয় দেয়, বলে আমার নাম হচ্ছে ম্যাটি আর আমার বড় ভাইয়ের নাম হচ্ছে জ্যাক। আমরা ট্যুরে ঘুরতে এসেছিলাম এই এলাকায়, কিন্তু রাত অনেক হয়ে যাওয়াতে গাড়ি ঠিকমতো চালাতে পারছিলাম না। এক পর্যায়ে আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর আমার ভাইয়ের পেটে এই রডটি ঢুকে যায়। দয়া করে আমাকে একটু সাহায্য করুন, আমার ভাইয়ের একটু চিকিৎসার ব্যবস্থা করুন। রোজ চিন্তা করে জ্যাকের চিকিৎসা সে নিজেই করবে, সেজন্য সে নিজে চিকিৎসা শুরু করে দেয়। তবে এখানে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়, রোজ কিন্তু কোনো ডাক্তার না, বা সে কিন্তু কোনো নার্স না, তবে তারপরও সে যেন খুব ভালোভাবেই এই ট্রিটমেন্টগুলো করলো। যাই হোক, সবশেষে রোজ মেয়েটিকে কিছু খাবার দেয়, আবার মেয়েটিকে জিজ্ঞাসা করে তোমাদের বাড়ি কোথায় আর কোথা থেকে এসেছো আর কোথায় বা যাবে। তখন দেখা যায় এখানে মেয়েটি আমতা আমতা করে কিছু জবাব দেয়। তবে এখানে রোজ বুঝতে পারে যে মেয়েটি তার সাথে মিথ্যে কথা বলছে। এতক্ষণে জ্যাকেরও জ্ঞান ফিরে এসেছে। কিছুক্ষণের ভিতরে জ্যাকও সেখানে আসে। তখন রোজ জ্যাককেও সে একই প্রশ্ন করে, বলে তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের বাড়ি কোথায়, আবার কোথায় যাচ্ছ। তখন এখানে খুব ভালোভাবে জ্যাক প্রশ্নের উত্তর দেয়। এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে মেয়েটির বয়স যেহেতু কম ছিল, সেজন্য তার মাথায় বুদ্ধিটাও একটু কম। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার বাড়িঘরের কথা, তখন সে আমতা করেই জবাব দিয়েছিল। আর এখানে জ্যাককে যখন প্রশ্ন করা হয়েছিল তখন কিন্তু জ্যাক খুবই তাড়াতাড়ি ভাবে আর খুব সুন্দর করে গুছিয়ে তার প্রশ্নের উত্তর দিয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পরে দেখা যায় জ্যাক আর ম্যাটি তারা আরাম করার জন্য অন্য একটা ঘরে চলে যায়। এখানে দেখা যায় যে ম্যাটি আর জ্যাক তারা দুজন কথা বলছে। তাদের দুজনের কথায় আমরা জানতে পারি তারা দুজন হচ্ছে চোর। তারা
প্রতিদিনের মতো চুরি করে ফিরছিল, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তারা এখানে আশ্রয় নিয়েছে। আর তাদের চুরি করা সেই টাকার ব্যাগটাও গাড়ির ভিতরেই রয়েছে। কিন্তু সেখান থেকে জ্যাক এই টাকার ব্যাগটা নিয়ে আসতে চায়, তবে কিভাবে আনবে? তাদের অ্যাক্সিডেন্ট করা গাড়িটা এখান থেকে বেশ মোটামুটি অনেকটাই দূরে। সেখানে যেতে হলে অবশ্যই রোজের গাড়ি দরকার, আর রোজের গাড়ি যেতে গেলে অবশ্যই রোজকে সাথে করে নিয়ে যেতে হবে, তা না হলে রোজ কিন্তু তাদেরকে গাড়ি দেবে না। জ্যাক এখানে একটা সূক্ষ্ম প্ল্যান করে, প্ল্যান মতো তাদের কাজ শুরু করে দেয়। জ্যাক আর মেয়েটি তারা দুজন ঝগড়া করছে, আর এই ঝগড়া শুনে সেখানে রোজ এবং মিসিও আসে। তাদের ঝগড়া বিষয়টা ছিল মেয়েটির নাকি কোনো একটা পছন্দের নোটস বুক সে গাড়ির ভিতরে রয়েছে, কিন্তু এই নোটস বুকটা এখন আবার মেয়েটির দরকার, তার লাগবেই, যেভাবে হোক আয়নাই দিতে হবে। তখন আবার জ্যাক এসবে রাজি হচ্ছে না। ওই মুহূর্তে রোজ মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণের ভিতরে মেয়েটিও শান্ত হয়, কিন্তু এতে তো আবার জ্যাকের প্ল্যানের ব্যাঘাত ঘটল। এবার জ্যাক চিন্তায় পড়ে যায় সে কি করবে। তখন আবার দেখা যায় যে রোজও রাজি হয়। বাইরে যাওয়ার আগে রোজ মিসির সাথে গোপনভাবে মিসিকে বলে যায় সে যেন মেয়েটির সাথে বেশি একটা কথা না বলে। তখন মিসিও রাজি হয়। গাড়িতে রোজ আর জ্যাক তারা নিজেদের পরিবারের বিষয়ে কথা বলছে। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, রোজের একটা ছেলে ছিল, নাম ছিল মলি, কিন্তু একদিন গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে তার ছেলেটা মারা যায়। তবে আজও তার ছেলের কথা খুবই মনে পড়ে তার। এদিকে বাড়িতে দেখা যায় মিসিকে, সে মেয়েটির সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত তার মা বাইরের কোনো মানুষের সাথে তাকে কথা বলতে দিতে চায়নি, সেজন্য মূলত এখন তার ইচ্ছা করছে মেয়েটির সাথে কথা বলার জন্য। আজকে তো তার মা ঘরে নেই, এই সুযোগটা সে কাজে লাগাতে চায়। মিসি মেয়েটির কাছে যায়, মেয়েটির সাথে কথা বলে বন্ধুর মতো। মেয়েটি বলে তার বাবা মা মারা গিয়েছে, এরপরের থেকেই সে জ্যাকের সাথে থাকে, তার ভাই তার জন্য সবকিছু। সিন কাট হয়ে আবারও জ্যাকদেরকে দেখা যায়। জ্যাকরা এতক্ষণ সময় সে গাড়ির কাছে চলে এসেছে। সে গাড়ির কাছে আসে, সেই টাকার ব্যাগটা সাথে নেয়। এই গাড়ির ভিতরে একটা লাশও দেখা যায়, তবে এই লাশটা জ্যাক চাচ্ছে না রোজই দেখুক, সেজন্য সে তাড়াতাড়ি করে গাড়িতে চলে আসে। তবে এত কিছুর পরেও রোজ দেখে ফেলে সে লাশটা। গাড়িতে বসে রোজ জিজ্ঞাসা করে এই লাশটা কার, কিন্তু তখন আবার জ্যাক তাকে গান পয়েন্টে করে বলে এত কিছু তুমি জিজ্ঞাসা করবে না, সোজা একটা ফোন বুথের কাছে নিয়ে চলো। তখন রোজ বাধ্য হয়ে একটা ফোন বুথের কাছে গাড়ি ব্রেক করে। ফোন বুথের ভিতরে জ্যাক ঢুকে একজন লোককে ফোন করে, বলে আপনার টাকা সেফ আছে। ফোনের ওপারে থাকা লোকটি জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায়। তখন জ্যাক বলে আপনার ছেলেও সুস্থ আছে, আপনি চিন্তা করেন না, আপনার টাকা যে কোনো সময় আপনি নিয়ে যেতে পারেন। এদিকে আবারও বাড়ির ভিতরে দেখা যায় মেসি আর ম্যাটি দুজন মিলে রেডিওতে কোনো কিছু শুনছিল। তখন হঠাৎ করে রেডিওতে একটা নিউজ বলা হয়। নিউজে বলা হচ্ছে দুইটা ভাই শহরের একটা ব্যাংক থেকে লুট করে পালিয়েছে, কিন্তু তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে। আর এই দুইটা ভাইয়ের কথা মূলত ম্যাটি এবং জ্যাকের কথাই বলা হচ্ছে। এইসব বিষয় যখন ম্যাটি খেয়াল করে তখন এই রেডিওটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। মেসিকে বলে এটা ভুল খবর, আমরা কোনো কিছু করিনি। আগেই বলেছিলাম ম্যাটির বয়স কম বলে ম্যাটি একটু সবকিছুতে বেশি ভয় পায়। যাই হোক, এতক্ষণে আবার জ্যাক আর রোজ তারা দুজনে বাড়িতে চলে এসেছে। এর কিছুক্ষণ পরে আবার সেখানে একটা পুলিশও আসে। পুলিশ মূলত জ্যাক আর ম্যাটির বিষয়ে খোঁজ করছে। এক কাপ চা খেতে খেতে বাড়িটা ঘুরে ঘুরে দেখছে পুলিশ। হঠাৎ করে একটা ফটো অ্যালবামের উপরে তার চোখ পড়ে, একটা ফ্যামিলি ফটো অ্যালবাম। কিন্তু আবার এই ফ্যামিলি ফটো অ্যালবামটা হচ্ছে মিসির। কিন্তু এখানে দেখা যাচ্ছে অন্য একটা মহিলা মিসির মা। মিসির বাবা তো ঠিক আছে, কিন্তু অন্য একটা মহিলা মিসির মা। এটা দেখে পুলিশের একটু সন্দেহ হয়। এই বিষয়ে রোজির কাছে জিজ্ঞাসা করতে গেলে পুলিশ তখনই তার সামনে পড়ে যায় জ্যাক। জ্যাক এসে পুলিশের উপরে আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে মোটামুটি ভালোই দস্তাদস্তি হয়। এক পর্যায়ে দেখা যায় যে জ্যাককে আহত করে ফেলে সে পুলিশটি। জ্যাক অজ্ঞান হয়ে যায়। পুলিশ জ্যাককে হ্যান্ডকাপ লাগাতে যাবে, তখনই পিছন থেকে রোজ চলে আসে। রোজ একটা বন্দুক দিয়ে পুলিশকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এদিকে মিসির বাবাকে দেখা যায় হঠাৎ করে যেন তিনি একদম সুস্থ হয়ে যাচ্ছে। তিনি হাত পা লাড়ালাড়ি শুরু করে দিয়েছে, কিন্তু তখনই সেখানে রোজ চলে আসে। রোজ এসে এবার একটি ইঞ্জেকশন লাগাই দেয় মিসির বাবার উপরে। তিনি আবারও আগের মতো হয়ে যায়। এখানে একটা জিনিস শিওর হওয়া যায়, মিসির বাবা একদমই সুস্থ মানুষ, কিন্তু তাকে প্যারালাইজ করে রাখা হয়েছে ইঞ্জেকশন দিয়ে। কিন্তু কেন? রহস্যগুলো বড়ই অদ্ভুত। কিছুক্ষণের ভিতরেই রহস্যের জটলা খোলা হবে। দেখতে থাকুন, সামনের দিকেই সবকিছু জানা যাবে।
রোজ মিসিকে উল্টাপাল্টা বুঝিয়ে পুলিশের লাশটা নিয়ে সে অ্যাক্সিডেন্ট করা জায়গাটায় চলে আসে। সেখানে এসে লাশটা এমনভাবে রাখে যে কোনো মানুষ দেখলে বুঝবে যে এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট করার কারণে পুলিশ মারা গিয়েছে, নয়তো কোনো একটা ক্রিমিনালি পুলিশকে মেরে ফেলেছে। এদিকে জ্যাক আর মেটি তাদের দুজনকেই বেসমেন্টের ভিতরে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু কোনো মতে তারা সেখান থেকে বের হয়। তারা সেখান থেকে চলেই যাবে, কিন্তু তখনই জ্যাকের মনে পড়ে টাকার ব্যাগটা তো বাড়ির ভিতরে রয়েছে। ম্যাটি বলে টাকার কথা ভুলে যাও আর চলো এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, কিন্তু তখন জ্যাক বলে তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে এখনই আসছি। একথা বলে সে বাড়ির দিকে যায়, তবে এবার দরজা দিয়ে বাড়িতে ঢোকে না, দেয়াল বেয়ে বেয়ে উপরতলায় চলে যায়। জানালা দিয়ে একটা সিক্রেট ঘরে পৌঁছায়। সে ঘরের ভিতরে যাওয়ার পরে দেখতে পায় একটা অচেনা মহিলাকে বিছানার সাথে বেঁধে রাখা হয়েছে, তার হাত পা কাটা। আর এই জায়গাটাতেই মুভির আসল ঘটনা জানা যায়। আসলে এই মহিলাটি হচ্ছে মিসির মা। তিনি কিন্তু গায়েব হয়নি, তিনি এখানে বন্দি অবস্থা। একদিন ঝড়ের রাতে এই মহিলা বাড়িতে ফিরছিল গাড়ি চালিয়ে। রাস্তায় হঠাৎ করে রোজের ছেলে অলির সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অলি সেখানেই মারা যায়। এরপর রোজ তার প্রতিশোধ নেওয়ার জন্য ভয়ঙ্কর এক প্ল্যান করে। একদিন রাতের বেলা এই বাড়িতে আসে। বাড়িতে এসে প্রথমেই মিসির বাবাকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইজ করে ফেলে। এরপরে মিসির মার হাত পা কেটে এই ঘরে বন্দি করে রাখে। মুভি শুরুতে যে দেখিয়েছিলাম মিসির বাবার জন্মদিনে মিসির বাবাকে এক বছর ছুরি গিফট করেছিল রোজ, আর সেই ছুরির আংটা ছিল হাড়ের আংটা। মূলত এই মহিলাটির শরীরে হাড় দিয়ে সে আংটা তৈরি করেছে এই রোজ। এরপরেই মিসির বাবাকে গিফট করেছে। প্রতিশোধের নেশায় এই রোজ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে এই মহিলার হাত পা কাটতে তার একটুও খারাপ লাগেনি। আবার মিসি রোজকে মা হিসেবে মেনে নেওয়ার কারণটা ছিল মিসি তখন খুবই ছোট ছিল, সেজন্য মূলত রোজকে সে মা হিসেবে মেনে নিয়েছে। এই সব কিছু শোনার পরে জ্যাক ইমোশনাল হয়ে পড়ে। এরপর চিন্তা করে সে এই মহিলাটিকে বাঁচাবে, কিন্তু তখন এই মহিলাটি বলে আমাকে বাঁচাতে হবে না, যদি পারো দয়া করে আমাকে মেরে ফেলো। এই রোজ আমার হাত পা সব কেটে ফেলেছে, আমি চাই না হাত পা ছাড়া দুনিয়াতে আর বেঁচে থাকতে, দয়া করে আমাকে মেরে ফেলো, আমি আর টর্চার সহ্য করতে পারছি না। তখন জ্যাক না চাইতেও সে মহিলাটিকে সেখানে মেরে ফেলে। জ্যাকের তার মায়ের কথা খুবই মনে পড়ে। এরপরে জ্যাক সে বাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে যখন বের হতেই যাবে তখনই দেখা যায় সেখানে মিসি চলে আসে। জ্যাক মিসির মুখ চেপে ধরে, এরপরে একটা ঘরে নিয়ে যায়। এরপরে সবকিছু খুলে বলে যে রোজ তার মা না, মিসির মা হাত পা কেটে কিভাবে তাকে পঙ্গু করা হয়েছে এবং মিসির বাবাকে কিভাবে প্যারালাইজ করা হয়েছে সবকিছু খুলে বলে মিসিকে। প্রমাণ হিসেবে দেখায় মিসির মার সাথে মিসির ফটো। এই সবকিছু দেখে মিসি আবার বিশ্বাস করে, বুঝতে পারে এতদিন রোজ তাকে অন্য কারোর সাথে কেন কথা বলতে দিতে চায়নি। জ্যাক চিন্তা করে মিসির সাথে মিসির বাবাকে এখান থেকে উদ্ধার করবে। সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হতেই ধরে, কিন্তু বাইরে এসে দেখতে পায় যে ম্যাটি সেখানে নেই। এতে বুঝতে পারে যে ম্যাটিকে রোজের সাথে নিয়ে গেছে রোজ। দেখা যায় যে হ্যাঁ সত্যি ম্যাটিকে রোজ তার সাথে নিয়ে গেছে। ম্যাটিকে রোজ বলে তুমি আমার ছেলের মতো, আজ থেকে আমি তোমার মা। ম্যাটিও সেটা মেনে নেয়, কারণ ছোট থেকে সে আজ পর্যন্ত কোনোদিন মার ভালোবাসা পায়নি। এরপর রোজ ম্যাটিকে নিয়ে যখন বাড়িতে ফিরে তখন জ্যাক রোজের উপরে আক্রমণ করে, কিন্তু দেখা যায় যে রোজ খুব ভালোভাবে আক্রমণ করে জ্যাকের উপরে। এক পর্যায়ে জ্যাক এতটাই ঘায়েল হয় সে আর উঠতে পারে না, কিন্তু সুযোগ বুঝে মেসি জ্যাককে নিয়ে বাড়ির বাইরে চলে আসে। তবে ততক্ষণে সেখানে আবার জ্যাকের বস ম্যাকও সেখানে চলে আসে আর জ্যাককে জিজ্ঞাসা করে আমার ছেলে আর আমার টাকা কোথায়। তখন জ্যাক উত্তর দেয়, বলে তোমার ছেলে ওই বাড়ির ভিতরে আর তোমার টাকা ওই বাড়ির ভিতরে। কিন্তু ম্যাক এখানে আসার আগেই রাস্তায় সেই অ্যাক্সিডেন্টের জায়গায় তার ছেলের লাশটা দেখেছিল। সেজন্য ম্যাক রেগে গিয়ে জ্যাককে মারে, বলে তোমার জন্য আমার ছেলে হারিয়েছি, তোমাকে আমি ছাড়বো না। জ্যাকের কারণে যেহেতু ম্যাকের ছেলে মারা গিয়েছে সেজন্য ম্যাক চিন্তা করে জ্যাকের ভাইকে মেরে ফেলবে। সেজন্য জ্যাকের ভাই মেয়েটিকে মারার জন্য যায়, কিন্তু মেয়েটিকে যখন গুলি করতেই যাবে তখনই সেখানে রোজ চলে আসে। রোজ যেহেতু মেয়েটিকে নিজের ছেলে ভাবে, যখনই ম্যাক মেয়েটির উপরে আক্রমণ করে সাথে সাথে রোজ ম্যাককে মেরে ফেলে। আবার ম্যাকের সাথে ম্যাকের একজন সাথী এসেছে। রোজের পিছন থেকে রোজের উপরে যখনই আঘাত করতে যায় পিছন থেকে আবার ম্যাটি এসে সেই লোকটিকে মেরে ফেলে। এই সবের মাঝে আবার মেসি সুযোগ বুঝে তার বাবাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় মিসি আর তার বাবাকে। মিসির বাবা এখন পরিপূর্ণ সুস্থ, তারা এখন খুবই হাসি খুশি আছে।
অন্যদিকে ম্যাটিকে নিয়ে রোজ অনেক দূরে চলে এসেছে। এখন তারা মা ছেলে খুবই শান্তিতে আছে। কিন্তু মুভির লাস্ট সিনে খুবই এক ভয়ঙ্কর ঘটনা দেখা যায়। তাদের বাড়ির ভিতরে ক্যামেরা লাগানো, আর ক্যামেরার ওই পাশে রয়েছে জ্যাক। জ্যাককে ঠিক সেভাবে বন্দি করে রাখা হয়েছে যেভাবে মিসের মাকে বন্দি করে রাখা হয়েছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়। এক্সপ্লেন কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আলবিদা।